আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান যা মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে তা কোরআন আজ থেকে প্রায় 1400 বছর আগেই বলে দিয়েছে। বিগ ব্যাং থিওরি যা আজকের মহাবিশ্বের সৃষ্টি রহস্য ব্যাখ্যা করে, তার সাথে কোরআনের কি সম্পর্ক? চলুন জেনে নিই বিজ্ঞানের আলোকে আল্লাহর এই মহান সৃষ্টি রহস্য। চলুন জেনে নিই বিগ ব্যাং থিওরি কি। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের শুরুতে সবকিছু ছিল একটি ক্ষুদ্র বিন্দুর মতো। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন, "দি ইউনিভার্স বিগ্যান ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট অ্যান্ড ইনফিনিটলি স্মল অ্যান্ড ইনফিনিটলি ডেন্স সিঙ্গুলারিটি।" এরপর ধীরে ধীরে মহাবিশ্ব প্রসারিত হতে থাকে এবং গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ তৈরি হয়। বিজ্ঞানের এই আবিষ্কার কি কোরআনের সাথে মিলে যায়? আসুন দেখি। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল? অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম এবং আমি সব জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি। তবুও কি তারা বিশ্বাস করবে না? সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 30। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করুন, কোরআন বলছে আকাশ ও পৃথিবী একত্রে ছিল, যেটাকে সায়েন্স বলেছে সিঙ্গুলারিটি। তারপর কোরআন বলছে আলাদা করে দেওয়া হয়েছে, যেটাকে বিজ্ঞান বলছে বিগ ব্যাং। তারপর কোরআন বলছে এবং জীবন সৃষ্টি হয়েছে পানির মাধ্যমে, যা আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে। এই আয়াত বিজ্ঞানীদের বিগ ব্যাং থিওরি এর ব্যাখ্যার সাথে পুরোপুরি মিলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিগ ব্যাং এর পরেও মহাবিশ্ব থেমে যায়নি, বরং এটি এখনো প্রসারিত হচ্ছে। 1929 সালে বিজ্ঞানী এডুইন হাবল দেখিয়েছেন গ্যালাক্সিগুলো ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা আয-যারিয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন।" আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি এটিকে সম্প্রসারিত করে চলেছি। সূরা আয-যারিয়াত 47। নাসা ও আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, যা এই আয়াতের সাথে হুবহু মিলে যায়। কোরআন বলেছে মহাবিশ্ব এক বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানও তাই বলে। কোরআন বলেছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, বিজ্ঞানও তাই বলে। কোরআন বলেছে জীবন পানির মাধ্যমে এসেছে, বিজ্ঞানও তাই বলে। কিন্তু প্রশ্ন হলো, এই মহান তথ্যগুলো 1400 বছর আগে কোরআনে এলো কিভাবে? কোনো বিজ্ঞানী কি তখন টেলিস্কোপ, মহাকাশযান বা গবেষণার ব্যবহার করেছিলেন? না, এটি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের লেখা নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজ্ঞান যতই এগিয়ে যাক, আমরা দেখতে পাই কোরআনের সত্যতা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। আমরা কি এখনো সন্দেহ করব, নাকি আমরা সত্যকে গ্রহণ করব? সত্য খোঁজার এই যাত্রায় আসুন কোরআনের আলোতে জ্ঞান অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।